আচ্ছা, জামাত শিবির তো পুরাটাই রাজাকারের দল। কিন্তু এই রাজাকারের দিকে মানুষ কেন ঝুঁকছে? মনে আছে আপনার? যখন শেখ হাসিনা পালানোর আগ মুহূর্তে আন্দোলনটা যখন জমে, একটা কথার কারণে কিন্তু জমছিল যে ক্ষমতাকে আমরা এই কোটা এগুলা কি রাজাকারের নাতিপুতিদের কাছে দেব। তখন একটা মিছিল বের হয়েছিল রুকিয়া হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তখন পুরো জাতি নিজেকে রাজাকার পরিচয় দিয়েছিল। তখন ওই এই জাতি রাজাকার পরিচয় দিয়ে গর্ববোধ করেছিল, আর এই রাজাকার শব্দটার কারণেই শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাইছিল। এখন এই বিএনপির অনেক নেতা, বিএনপির যে চেয়ারপারসনের যে উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তারপরে এই যে ফজলুর রহমান, তার কথা আসলে বলতে খুব কষ্টই হয়। তিনি, তারপরে রুমিন ফারহানা, আরও অনেকে আছেন। মির্জা আব্বাস সাহেব মাঝে মাঝে বলেন, গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এরা বলেন যে রাজাকার, গয়েশ্বরচন্দ্র রায় তো বলছে যে রাজাকারের হাতে আমরা ক্ষমতা দেবো, আমরা মুক্তিযোদ্ধারা আগামী 100 বছরও তারা ক্ষমতায় আসতে পারবে না। এখন ক্ষমতায় আসতে পারবে না বিষয়টা যদি শেখ হাসিনার আমলের মতো জোর জবস্তি হয় তাহলে আসতে পারবে না। আর যদি স্বচ্ছ ভোট হয় তাহলে এখানে জনগণ ডিসিশন নেবে আসলে কে যাবে। সাম্প্রতিক সময়ে ব্রাকের একটা যে এই জরিপ আসছে, এটা যদিও অল্প সংখ্যক মানুষের ভেতরে এই জরিপটা করছে, কিন্তু আমরা দেখলাম 48% মানুষ কাকে ভোট দিবে সেটা ডিসিশন নিতে পারছে না। তারপরে ধরে 10.4% সম্ভবত জামাত, তারপরে 12% হচ্ছে এই বিএনপি। দেখেন এখানে ফারাকটা মাত্র 1.6, এটার ফারাক। কিন্তু ওখানে বিশাল একটা জায়গা রয়ে গেছে যেখানে 48%, আর এটা হচ্ছে সুইং ভোটার। এরা সবসময় চিন্তা করে যে দেশের জন্য মঙ্গল কারা, কে মঙ্গল হবে দেশকে তাদের হাতে তুলে দিলে তারা তাদেরকে ভোট দিবে। আবার দেখেন 14% রয়েছে সেখানে যারা ভয়ে মুখ খুলতে নারাজ। এখন এই ভয়ে যারা মুখ খুলতে নারাজ, কাদের ভয়ে মুখ খুলতে নারাজ সেটাও আপনারা অনুমান করতে পারেন। এখন এই যে ভয়ে এই 14%-এর ভোটটাও কোন দিকে যাবে সময় বলে দেবে। যদি আপনি 1991 হিসাব করেন তাহলে আপনি সেখান থেকে খুব সহজে অনুমান করতে পারতেছেন। এখন কথা হচ্ছে এই যে বিএনপির দেখেন আজকে ভোলাগঞ্জে সাদা পাথরের যে সাদা আর নাই, সেখানে এখন কালো বালি আছে, মরুভূমি আছে। 10,000 কোটি টাকার পাথর এখান থেকে লুট হয়ে গেছে, আর সেখানে নেতৃত্ব দিয়েছেন সেখানকার উপজেলার বিএনপির সভাপতি সম্ভবত, তিনি, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মিটফুটে চাঁদাবাজির কাণ্ড ঘটছে দেখছেন। তারপরে সারা দেশে চাঁদাবাজি, যারা রুমিন ফারহানের নিজেই 100 কত পৃষ্ঠার জানি একটা অভিযোগপত্র দিয়েছিলেন, সেখান থেকে সামাল দিতে পারছে না, সারা দেশেই চাঁদাবাজি লুটপাটি। এখন এই যে অবস্থা, একদিকে বিএনপি যদি 5 আগস্টের পর 24-এর সেখানে যদি নির্বাচন হতো 3 মাস পরে, একেবারে বিশাল ভোটে, ধরেন 270 250 এরকম একটা ভোটে সিট নিয়ে কিন্তু তারা ক্ষমতায় যেতে পারতো। কিন্তু সময়টা যেহেতু লেন্দি হচ্ছে, তখন তাদের আসল রূপটা বেরিয়ে আসছে যে আসলে তারা কি কি সাথে জড়িত, কেন তারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এটার সাথে জড়িত। তো এগুলা আস্তে আস্তে বের হয়ে আসতেছে। এখন মানুষ সিদ্ধান্ত নিতে চায় বা চিন্তা করতেছে যে তারা যে ক্ষমতায় গেলে, এখন যদি পাথরগুলোকে একেবারে খেয়ে ফেলে তাহলে ক্ষমতায় গেলে কি হবে। অপরদিকে দেখেন জামাতের নামে চাঁদাবাজি আপনি দেখাতে পারতেছেন না, দখলদারিতে দেখাতে পারতেছেন না, লুটপাট করে কারো কিছু নিয়ে গেছে এটা আপনি দেখাতে পারতেছেন না। মানুষ কিন্তু এখন আর ভুকা না, এদেশের মানুষ ভুকা না। এখন অনেকে বলতে পারেন যে আর এই বিশাল দল, তো বিএনপি তো বিশাল দল, জামাত ছোট্ট একটা দল, আবার রাজাকারের দল। সেই ছোট্ট শব্দটা এবং ছোট্ট দলটা অনেক সময় কিন্তু বড় দলকে হারায়। আপনারা দেখছেন গত বিশ্বকাপে জার্মানিকে কিন্তু এই কোরিয়া হারিয়ে দিয়েছিল, তারপরে স্পেনকে মরক্কো হারিয়ে দিয়েছিল, সে বিষয়গুলো। তো এখন জামাত কেন মানুষের কাছে আশা ভরসা বা এই আশ্বাসের একটা জায়গা হয়ে উঠতেছে? অনেকে মানুষই মনে করতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দেশটা ভালো চলবে, তারা হয়তো বা চুরি চামারি করে দেশটাকে লুটে পুটে খাবে না। কারণ বিগত সময়ও তাদের অতীতের রেকর্ড এটা বলে
যেমনকার সময় জোট সরকারে বিএনপি যখন 2001 থেকে যে ক্ষমতায় ছিল সেখানকার সময় দুইজন মন্ত্রী ছিলেন, আলী হাসান মুজাহিদ এবং নিজামী। যে তাদের ভিতরে 111 সরকারের সময় কিন্তু আওয়ামী লীগ বিএনপির একেবারে দেদারসে এই নেতাদেরকে কিন্তু জেলে পড়েছিল। তখন এই জামাতের নেতাদেরকে পায়নি, কারণ তাদের বিরুদ্ধে দুর্নীতি খুঁজে জামাতের এমপি মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পায়নি। বরঞ্চ তারা কাজ করে যে টাকা থাকতো সেটা উদ্বৃত্ত হতো, এটা নিয়ে আবার মন্ত্রণালয়ে ফেরত দিত। এখন এই জিনিসটা অতীত রেকর্ডটা তো মানুষ ঘাটাঘাটি করে। তারপরে দেখেন এখন কিন্তু একটা ইয়াং কিন্তু বিশাল একটা ভোট রয়েছে। এখন এই ইয়াং মানুষগুলো কিন্তু আসলে বিএনপির তেমনটা ভাবে চায় না, কারণ বিএনপিকে না চাওয়ার কারণ সেটা বিএনপির ওই যে তারেক রহমানের দোষ না, বা বেগম খালেদা জিয়ার দোষ না। তারেক রহমান হয়তো বা তাদের দলটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। তিনি দেখেন ফজলুর রহমান, তিনি একেবারে স্পষ্ট এই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। তিনি যা বলতেছেন বরঞ্চ শহীদ জিয়ার যে দল, শহীদ জিয়ার বিষয়ে না বলে বরঞ্চ বঙ্গবন্ধু নিয়ে পড়ে আছেন তিনি। আর যারা আছে তারা ছাড়া যা আছে সব কিছু রাজাকারের বাচ্চা কাচ্চা। এখন আবার ওই যে হাবিবুর রহমান হাবিব, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সে বলতেছে যে জামাতকে ভোট দিয়ে তো আসারও সুযোগ দেবে না, তারা সেখানেই শেষ করে দিবে। রুমিন ফারহানা আবার বলতেছে আরো উল্টাপাল্টা বলতেছে। এই যখন তাদের নেতাদের অবস্থা, লাগামহীন বক্তব্য, এগুলা কিন্তু তাদেরকে ব্যাকফুটে নিয়ে যাচ্ছে। এখন একদিক থেকে জামাত কিন্তু অনেকটা এগিয়ে। দেখেন হয়তো বলতে পারেন যে এখনো তো এই জরিপও তো জামাত পিছিয়ে, জরিপটা পাল্টাবে না কে বলছে? ওই 48% যদি আসে তখন বুঝতে পারবেন যে আপনারা আসলে কোন দিকে যাচ্ছে। সুইং ভোটার, যেটা আপনি জানেন যে কানাডার জাস্টিন ট্রুডো এত জনপ্রিয় একজন শাসক, কিন্তু সুইং ভোটাররা তাকে কিন্তু নামিয়ে দিয়েছে। এদেশে এই সুইং ভোটারটা যদি কাজ করে তাহলে একেবারে কেল্লা ফতে হতে পারে। জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও বিপুল পরিমাণে রয়েছে। আবার যদি প্রবাসীর ভোটটা যদি পিআর সিস্টেমে তারা যে বলছে যে না হলে আন্দোলন করবে, সেই আন্দোলন সেই সিস্টেমে যদি হয় তাহলে একেবারে মনে করেন যে কেল্লা ফতে। তারপরে যদি আপনার 1 কোটি যদি ভোট যদি হয় প্রবাসী যদি দিতে পারে, তারপরে 80 লক্ষ মনে করে এখান থেকে জামাত নিয়ে নেবে, যে কোনো বাবুক নিয়ে নেবে যে কোনো কারণে। আর বিএনপির এই অধপতনের কারণ হচ্ছে তাদের কিছু চিহ্নিত নেতার বক্তব্য, উল্টাপাল্টা বক্তব্য, আর লাগামহীনভাবে তাদের অপকর্ম, তাদের কিছু বিভিন্ন ছড়িয়া ছাটার নেতাদের অপকর্ম, এদের কারণে হয়তোবা বিএনপি আটকে যেতে পারে। তো এখন আপনারা কাকে চান জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।